আমরা এবার দেখব জাভার মেমোরি ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা যখন একটা কোড লিখি, যেমন ক্লাস লিখি, ক্লাসের মধ্যে ভেরিয়েবল থাকে, বিভিন্ন রকম ভেরিয়েবল আমরা দেখতে পারতেছি এখানে। ভেরিয়েবল থাকে, নানা রকম মেথড থাকে, অবজেক্ট থাকে। তো এইগুলো মেমোরির মধ্যে কিভাবে সজ্জিত থাকে, কিভাবে সাজানো থাকে মেমোরির মধ্যে। তো জাভার দুইটা মেমোরি হচ্ছে, একটা হচ্ছে স্ট্যাক মেমোরি, একটা হচ্ছে হিপ মেমোরি। ওকে, এগুলো স্ট্যাক এবং হিপ মেমোরির মধ্যে থাকে। তো এগুলো কিভাবে থাকে স্ট্যাক এবং হিপ মেমোরির মধ্যে, মেথডগুলো, ভেরিয়েবলগুলো, অবজেক্টগুলো, এ সম্পর্কেই এখন আলোচনা করব। আমি এখানে মানে চিত্রের মাধ্যমে বিষয়টা দেখাবো। সেটা হচ্ছে, এটি হচ্ছে স্ট্যাক মেমোরি। আমরা জাস্ট ভার্চুয়ালি ধরে নিচ্ছি আর কি, যদিও এরকম চিত্রায়িত কোনো কিছু নাই, তারপর বোঝানোর জন্য ভার্চুয়ালি এরকম চিত্র করে ধরে নিচ্ছে। এটি হচ্ছে স্ট্যাক মেমোরি, এটি হচ্ছে হিপ মেমোরি। তো জাভার শুধুমাত্র অবজেক্টগুলো, আমরা যখন কোনো অবজেক্ট তৈরি করব, সেই অবজেক্টগুলো জাভার হিপ মেমোরিতে থাকে। এছাড়া আর যাবতীয় যা কিছু আছে, এমনকি অবজেক্টের যে রেফারেন্স ভেরিয়েবল, এই যে রেফারেন্স ভেরিয়েবল এবি এখানে দেখা যাচ্ছে, সেটাও স্ট্যাক মেমোরিতে থাকে। মানে অবজেক্ট ব্যতীত আর যা কিছু আছে, যেমন মেথড, মেথডের প্যারামিটার থাকতেই পারে, তারপর এর মধ্যে ভেরিয়েবলগুলা, মেথডের মধ্যে ভেরিয়েবল, ঠিক আছে। এক একটা মেথডকে কিন্তু এক একটা থ্রেডও বলা হয় সাধারণত। এখন এই সবগুলোই স্ট্যাক মেমোরির মধ্যে থাকে। হ্যাঁ, আর এই অবজেক্টটা থাকে হিপ মেমোরির মধ্যে। তো দেখি কিভাবে হয়। যখন একটা প্রোগ্রাম ফ্লো হয়, তখন এখানে ক্লাস লিপন নামে একটা ক্লাস তৈরি করা হয়েছে, এবং এটার তিনটা মেথড ডিক্লেয়ার করা হয়েছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড নামে। থার্ড নামে এখানে জাস্ট তিনটা মেথড ডিক্লেয়ার করা হয়েছে। এখন যখন একটা প্রোগ্রাম ফ্লো হয়, আচ্ছা ঠিক আছে, তো বুঝলাম একটা প্রোগ্রাম এখানে ফ্লো হলো। যখন ভয়েড ফার্স্ট মেথডটা কল হলো, তখন কি হয়, স্ট্যাক মেমোরির সবচেয়ে নিচে একটা ব্লক তৈরি হয়। এই ব্লকটা মূলত এই ফার্স্ট মেথডের জন্য তৈরি হয়। তো আমরা এখানে লিখতে পারি ওকে, এই ফার্স্ট মেথডের জন্য এই ব্লকটা তৈরি হয়। এবং এই ফার্স্ট মেথডের মধ্যে একটা ভেরিয়েবল আছে আমি, সেই আমিটাও এখানে জমা থাকে এই ব্লকের মধ্যে। ওকে, এই ব্লকটার মধ্যে। ওকে, এভাবে জমা থাকে। এই মেথডের জন্য স্ট্যাক মেমোরিতে একটা ব্লকের সৃষ্টি হলো, এবং এই ব্লকের মধ্যে এই মেথড এবং এই মেথডের মধ্যে ইন্টারনাল যা কিছু আছে, বিশেষ করে ইন্টারনাল সবকিছুই না, আবার যে এর যে ভেরিয়েবলটা, এটা এখানে থাকলো। এরপর প্রোগ্রাম ফ্লো করে নিচে আসলো সেকেন্ড মেথড, এর জন্য আরেকটা ব্লক তৈরি হলো এর উপরে। এখানে এখন এই সেকেন্ড মেথডটা এখানে চলে আসলো। এখানে চলে আসলো, এবং এই সেকেন্ড মেথডের মধ্যে যে ভেরিয়েবলটা আছে তুমি, সেটা ওখানে চলে আসলো। ওকে, এটা মূলত লিফো লিফো সিস্টেমটা ফলো করে, যে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে লাস্টে আসবে, যে এরকম করতে করতে যে মেথডটা একেবারে লাস্টে আসবে এখানে, সে ফার্স্টে আউট হবে, তারপরেরটা আউট হবে, তারপরেরটা আউট হবে, এভাবে। এখন প্রোগ্রাম ফ্লো করে যখন আরো নিচে আসলো, তখন দেখলো যে থার্ড নামে একটা মেথড আছে।
তখন এই থার্ড মেথডের জন্য স্ট্যাক মেমোরির মধ্যে আরেকটা ব্লক তৈরি হলো এরকম। এখন থার্ড মেথডে আসার পরে এখন এখানে দেখলো যে একটা অবজেক্ট ডিক্লেয়ার করা আছে। এই অবজেক্টটা কোন ক্লাসের সেটা ওখানে খুঁজে বের করবে। এটা এখানে দেওয়া আছে এবিসি ক্লাসের একটা অবজেক্ট। এখন এই যে অবজেক্টটা তৈরি হলো, ঠিক আছে, এখন আমরা দেখবো এই অবজেক্টটা নিউ অপারেটরের কাজটা কি। আমরা তো নিউ লিখি, আসলে নিউ কাজটা কি। এই নিউ অপারেটর কি করবে, এই হিপ মেমোরির মধ্যে একটা স্থান দখল করে নেবে। এই স্থানটা দখল করে নিল। এই নিউ অপারেটর কি জন্য স্থান দখল করলো, এই যে অবজেক্টের মধ্যে যে ইনস্ট্যান্ট ভেরিয়েবল গুলো আছে এর জন্য এই নিউ অপারেটর এই হিপ মেমোরির মধ্যে একটা স্থান দখল করে নিল। ওকে, পিকের জন্য এই নিউ অপারেটর কাজই হচ্ছে এইটা, যে এটি অবজেক্টের জন্য হিপ মেমোরির মধ্যে স্থান দখল করে। ওকে, এখন আবার কি হলো, এই যে অবজেক্টের এই পার্টটুকু কি, এই পার্টটুকু আমরা বলি রেফারেন্স ভেরিয়েবল। এই এবিটা হচ্ছে কি, এই এবিসি ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবল অথবা অবজেক্ট টাইপ ভেরিয়েবল, ঠিক আছে। এইটুকু থাকে আবার এই যে থার্ড মেথডটা না, এই থার্ড মেথডটা তো আমাদের এখানে থাকবে। ওকে, তো এই থার্ড মেথডটা এবং এই থার্ড মেথডটার এখানে থাকবে এর স্ট্যাক মেমোরির মধ্যে থাকবে এই অবজেক্ট টাইপ ভেরিয়েবলটা বা রেফারেন্স টাইপ ভেরিয়েবলটা। ওকে, এই এবিটা এখানে থাকবে এই রেফারেন্স টাইপ ভেরিয়েবলটা, ঠিক আছে। এখন এই সমান সমান চিহ্ন কি করে, এখন এই সমান সমান বা অ্যাসাইনমেন্ট অপারেটরটা যে কাজটা করে থাকে সেটা কি করে, এই রেফারেন্স ভেরিয়েবলটা যেটা এখানে আছে এটার সাথে তো এটার একটা সাদৃশ্য আছে, তাই না। এটার সাথে একটা সাদৃশ্য আছে। তো এই অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা করে ও করে হচ্ছে এটা এই অবজেক্ট টাইপের এই রেফারেন্স ভেরিয়েবলের সাথে এই হিপ মেমোরির মধ্যে যে অবজেক্ট আছে সেটা পয়েন্ট করে। ওকে, এটা এই রেফারেন্স ভেরিয়েবলটার কে পয়েন্ট করে, মানে পয়েন্ট করার জন্য অবজেক্টের সাথে পয়েন্ট করার জন্য হ্যাঁ এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা কাজ করে থাকে। ওকে, এটাই হিপের মধ্যে অবজেক্টটাকে পয়েন্ট করে। এখন যখন এই থার্ড মেথড, আচ্ছা আমরা তো এখন দেখলাম যে কিভাবে ইমপ্লিমেন্ট হয় ইসের মধ্যে স্ট্যাক এবং হিপ মেমোরির মধ্যে এই কোডগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হয়। এখন কিভাবে এগুলো আবার ডিলিট হয় এগুলো দেখি আমরা। যখন এই থার্ড মেথড এর কল করা শেষ হয়ে যাবে, যখন এই থার্ড মেথড কল করা শেষ হয়ে যাবে তখন এটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। স্ট্যাক মেমোরি থেকে ডিলিট হয়ে গেল, মানে কি লিখো পদ্ধতি লাস্টে ইন করলো, ফার্স্টে আউট হলো। ওকে, যখন এটা থার্ড মেথড কল বন্ধ হয়ে যাবে, কল আর করছে না, তখন এটা এখান থেকে ডিলিট হয়ে গেল। এখন এই যে এখানে যে অবজেক্টের জন্য যে জায়গা নেওয়া হয়েছিল হিপের মধ্যে, ও দেখলো যে ওর রেফারেন্স ভেরিয়েবলটা এখানে নেই। তখন গার্বেজ কালেক্টর নামে একটা অ্যাপ্লিকেশন আছে, ও করবে কি এই হিপের মধ্যে এই অংশটাকে ডিলিট করে দেবে, এই অবজেক্টের যে অংশটা এটাকে ডিলিট করে দেবে। জাস্ট আমরা ডিলিট করে দেখাচ্ছি আর কি। এই ওকে,
ডিলিট করে দিল। এরপরে আস্তে আস্তে সেকেন্ড মেথডটা যখন কল বন্ধ হবে তখন আবার এটা ডিলিট হয়ে গেল। তারপর আবার এই মেথডটা যখন ফ্লো বা কল বন্ধ হবে তখন আবার এটা ডিলিট হয়ে গেল। জাস্ট এভাবেই আমরা যে কোডগুলো লিখে জাভাতে স্ট্যাক এবং হিপ মেমোরির মধ্যে এভাবেই থাকে। আমরা নেক্সট ক্লাসে নেক্সট যে টিউটোরিয়ালটা বানাবো সেটাতে এই মেমোরি ম্যানেজমেন্টের উপর আরো কিছু দেখানো হবে। ধন্যবাদ।